আল্লাহ আমি যদি 50 ওয়াক্ত নামাজ নিয়ে যেতাম আমার উম্মত উম্মতিরা পড়তো তবে নেকি বেশি হইতো। এ 5 ওয়াক্ত নামাজ পড়ে বেশি নেকি হবে না। যদি 50 ওয়াক্ত পড়তো তো নেকি বেশি হতো, 5 ওয়াক্ত পড়লে তো বেশি হবে না। আমার আল্লাহ বলছেন নবী গো আমি সব সহ্য করব, তোমার মনের কষ্ট আমি দেখতে পারবো না। আমার আল্লাহ বলছেন নবী গো যাও, এমন কথা যখন তুমি তুলে ধরেছো যাও যাও, তোমার উম্মত উম্মতিরা 50 ওয়াক্ত নামাজ পড়ে যতটা নেকি হইতো এ 5 ওয়াক্ত নামাজ যদি পড়ালাই তবে 50 ওয়াক্ত নেকির সমান আমি নেকি দানা দিয়ে দিব। আমার নবী পাক একদিন সারাদিন ইসলামের দাওয়াত দিয়েছেন। বাবা কেউ নবীর কলেমা পড়ে না, নবীর পেটে দানা নেই, পানি নেই, এই অবস্থায় নবী 1 পা 2 পা করে রাস্তা ধরে হেঁটে চলে যাচ্ছে। আমার নবী ভাবছেন আল্লাহ আজকে আমি বাড়ি যাব না। কোথায় যাবেন নবী আমার? ভাবছেন আল্লাহ যদি আমার বাড়ি আমি চলে যাই তাহলে আমার মা নাই, মা গিয়ে আমাকে সান্ত্বনা দেবে। আমার বাবা নাই, বাবা বুকখানে জড়িয়ে ধরে সান্ত্বনা দেবে। হাই রে নবী মুস্তাফা, বাবা রাস্তা দূরে চলে যাচ্ছে না, মা পেটে পাথর বেঁধে নিয়া যেন রাস্তা ধরে চলে যাচ্ছে না। বন্ধুরা যেতে যেতে মা গো আমার নবী কাঁদছে না, চোখ দিয়ে জর জর করে পানি ঝরে যাচ্ছে, পেটে দানা নেই, পানি নাই, নবীর মনটা ভালো করে না। আমার নবী ভাবছেন আল্লাহ গো আজকে আমি বাড়ি যাব না। কোথায় যাবেন বাবা গো? আমার নবীর একটা চাচাতো বোন ছিল, যে বহিনটার নাম হলো উম্মে হানি। আমার নবী বাবা গো চোখে পানি নিয়ে উম্মে হানির গেটে ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে। যেমনই আওয়াজ দিয়েছে না মা, ওই উম্মে হানি গেটটাকে খুলে দিয়েছেন। যেমনই খুলেছেন মা গো আমার নবীর ওপরে নজর পড়ে গেল। বাবা গো দেখছেন উম্মে হানি নবীর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে, নবী পেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। উম্মে হানি বলছেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদছেন কেন? আমার নবী কাঁদতে কাঁদতে বলছে বহিন রে আচ্ছা বলো তোমাকে একটা কথা বলবো। মা গো একটু শুনেলেন জীবনী কাকে বলে মা? আমার নবী বলছে বহিন রাজকে হাত জোর করি তোমাকে একটা কথা বলবো, না করিও না। উম্মে হানি বলছেন নবী গো লজ্জা দিবেন না, বলুন আপনি তাড়াতাড়ি কি আদেশ করছেন? আপনার জন্য দরকার হলে আমি জীবনটা দিয়ে দেব, কিন্তু আপনার চোখের পানি আমি দেখতে পারবো না। উম্মে হানিকে বলছে বহিন রে আমার মা নাই, আমার বাবা নাই, আজকে যদি পারো তবে একটা রাত আমি তোমার ঘরে ঘুমাবো। বহিন রে একটা রাত তোমার বাড়িতে থাকতে দাও। এই কথা বলতে নাই উম্মে হানি আমার নবীর হাতখানা ধরেছেন আর চোখের পানি মুছে দিচ্ছেন। নবী গো আপনি কাঁদবেন না, আপনি বলে লজ্জা দিবেন না, নবীকে নিমন্ত্রণ করে পাওয়া যায় না, আজকে আপনি নিজের মনে আমার বাড়িতে এসেছেন, ইয়ার থেকে খুশির খবর কিছুই নেই। তবে ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনার কদম যার বাড়িতে পড়ে যায় তার বাড়িতে কোনোদিন যেন তার বাড়িতে জাহান্নামের আগুন ধরবে না, জাহান্নামের আগুন ছুঁইবে না। তবে নবী গো আপনি এসেছেন একটা রাত কেন, যতদিন পারেন আমার বাড়িতে থাকেন। আমার নবীর হাত কানা ধরে বাবা ভিতরে নিয়ে গেল। আমার নবীর চোখ দিয়ে পানি দেখে বাবা গো উম্মে
হানি কাঁদছে, বহিনটা কাঁদছে। নবী গো আপনি কাঁদবেন না, আপনি আদেশ করুন আর কি আপনি চাইছেন। আমার নবী বলছে বহিন রে আমার পেটে দানা নেই, যদি পারো আমাকে একটু খাবার দিয়ে দাও। উম্মে হানি এত গরিব ছিল, বাড়িতে খাবার নেই সেই সময়। উম্মে হানি বলছেন নবী গো আমার বাড়িতে কোনো খাবার নাই, তবে ইয়া রাসূলুল্লাহ এমন একটা খাবার আছে যেই খাবারটা আপনাকে আমি দিতে পারবো না। বললে কি খাবার আছে? বললে নবী গো আমার বাড়িতে শুকনা অর্ধেকটা জয়ের রুটি আছে, আপনি হচ্ছেন দোজাহানের নবী, আপনাকে আমি কেমন করে দেব? আমার নবী কাঁদতে কাঁদতে বলছেন বহিন রে তুমি দেরি করো না, আমাকে শুকনা অর্ধেকটা জয়ের রুটি দিয়ে দাও। উম্মে হানি দৌড়াতে দৌড়াতে গেল, আর অর্ধেকটা শুকনা জয়ের রুটি ছিল, ওই রুটি খানা দিয়েছেন। আমার নবী কাঁদতে কাঁদতে বলছে বহিন রে তোমার বাড়িতে কোনো তরকারির ব্যবস্থা নাই। উম্মে হানি বলছেন ইয়া রাসূলুল্লাহ বলে লজ্জা দেবেন না, তরকারি থাকলে আপনাকে দিয়ে দিতাম। বলছে বহিন রে এই তোমার বাড়িতে কোনো তেল আছে? বলল হুজুর শুধু তেল নাই, শুধু আপনাকে তেল থাকলে দিয়ে দিতাম, আমার বাড়িতে গোটা লবণ ছাড়া কিছুই নাই। মা গো বলুন মা গোটা লবণ দিয়ে রুটি কেমন করে খাওয়া যাবে? গোটা লবণ দিয়ে কেমন করে রুটি খাওয়া যাবে মা? উম্মে হানি বলছেন নবী গো হুজুর আমার বাড়িতে গোটা লবণ ছাড়া আর কিছুই নেই। আমার নবী কাঁদতে কাঁদতে বলছে বহিন রে তুমি আমাকে রুটি দিয়েছো, শুধু লবণ খানা দিয়ে দাও। বাবা গো আমার নবী লবণ খানা নিয়েছে, আর টুকরো করে রুটিগুলা ভেঙে লবণে লাগাই আমার নবী খাচ্ছেন। বাবা যেই নবী মুস্তাফা নিজের উম্মতীদের জন্য এত কষ্ট করেছেন, ওই নবীকে কেমন করে ভুলবেন মা? ওই শুকনো জয়ের রুটি খানা লবণে লাগাইয়া খাচ্ছে। উম্মে হানি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, আল্লাহ গো আমার নবীর সেবা করতে পারলাম না, নবী খাবার চাইলো আমি ভালো করে দিতে পারলাম না। উম্মে হানি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। আমার নবী বলছে বহিন রে তুমি কান্দিও না, তোমার যেটা জুটেছে তুমি সেটা দিয়েছো বহিন। উম্মে হানি হাত ধরেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার কষ্ট যে দেখতে পারি না, আপনি অবশ্যই ক্ষুধা পেয়েছেন। আমার নবী পাক বলল বহিন ছেড়ে দাও, এই অর্ধেকটা রুটি খেয়ে আমার মনটাকে সান্ত্বনা দেব। আমার নবী পাক বাবা গো ওই অর্ধেকটা রুটি যেন বাবা লবণে লবণে লাগায়া টুকরো টুকরো করে আমার নবী খেয়েছেন। মা গো যেমনই খেতে নাই, আমার নবী বলছেন বহিন রে তোমার ঘরটাতে একটা বিছানা বিছিয়ে দাও বহিন, আমি তোমার ঘরে আরাম করব। আচ্ছা একটা কথা বলেন মা বাবা গো একটা কথা বলেন, আপনারা প্রশ্ন করবেন মাওলানা তাফাজ্জুল সেই দিন কি নবীর বাড়িতে জায়গা ছিল না? আর যদি ছিল তো উম্মে হানির বাড়িতে কেন গেল? এই জন্য গিয়েছে না। আমার নবী ভালো করে জানে আজকে আমার মনটা ভালো নাই, আল্লাহ ফারিস্তাকে আমার কাছে পাঠাবে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। যদি আমার বাড়িতে আমি আরাম করি আমার বিনা পারমিশনে ফারিস্তারা বাড়িতে আসতে পারবে না, এই জন্য উম্মে হানির বাড়িতে আরাম করছে না, যাওয়ার জন্য পারমিশন লাগবে না। মা গো যেমনই আমার নবী গেটটাকে লাগায়া বিছানাতে পড়ে গেছে, চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল আমি সহ্য করতে পারি না, জিবরাইল রে আমার নবী কষ্ট পাবে, আমি আল্লাহ সহ্য হয় না, তুমি যাও, পৃথিবীর এমন কেউ নাই আমার নবীকে সান্ত্বনা দিতে পারবে, আমি আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেব। একবার আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো, আমার নবীকে আমি সান্ত্বনা দেব। আমার আল্লাহ বলছে বান্দা বান্দিরে যদি বদলামি করবি আমার সাথে কর, আমার নবীর সাথে করলে আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলে জিবরাইল আমার নবী কষ্ট করছে, আমি আল্লাহ সহ্য করব না করব না করব না, তুমি আমার নবীকে আমার কাছে নিয়ে আসো। জিবরাইল উঠে দাঁড়িয়ে গেছেন আর বলছেন আল্লাহ গো রব্বুল আলামিন আমি যে নবীকে আনতে
যাব, তবে নবীকে আমি কিসে করে আনবো? আমার আল্লাহ বলছেন জিবরাইল চিন্তা করো না, তুমি জান্নাতে চলে যাও। জান্নাতে কারেন্টের গাড়ি রাখা আছে, যার নাম হইল বোরাক। ওই বোরাকটা তুমি নিয়ে চলে যাও। জিবরাইল যাবে বলে বাবা গো জান্নাতে পৌঁছে গেল। যেমন এই জান্নাতে গিয়ে দেখছেন বাবা, সেইখানে একটা বোরাক নাই, সেইখানে হাজার হাজার বোরাক বাঁধা আছে, আর প্রত্যেকটা বোরাকের চোখ দিয়া পানি। সবাই কাঁদছে, ডুগরে ডুগরে প্রত্যেকটা বোরাক কাঁদছে। বাবা গো আমার নবী যে কি বলে, জিবরাইল জিজ্ঞাসা করছেন বোরাক তোমরা কাঁদছো কেন বলো? বোরাকটা উত্তর দিয়েছিলেন ও আল্লাহর ফারিস্তা জিবরাইল, আমরা ভালো করে জানি একদিন আল্লাহ পাক নবীকে নিয়ে যাবে, ওই কি বলে বোরাকের পিঠে নিয়ে যাবে। আমাদের প্রত্যেকের মনের ধারণা নবী যেন আমার পিঠে চেপে যায়, নবী যেন আমার পেটে চেপে যায়। বাবা গো একটা বোরাক চলে আসলো। জিবরাইল আমি 1 মাস থেকে কিছু খাইনি, জিবরাইল তুমি আমাকে নিয়ে চলো, আজকে নবীকে আমি পিঠে করে নিয়ে যাব। বাবা গো জিবরাইল দেখছে প্রত্যেকটা বোরাকের চোখ দিয়ে পানি। জিবরাইল বাবা গো আর সহ্য করতে পারলেন না, পৌঁছে গেলেন আল্লাহ গো রব্বুল আলামিন আমি কোনটা বোরাককে নেব? সব বোরাকের চোখ দিয়ে পানি। আমার আল্লাহ বলছে জিবরাইল যাও, তুমি চিন্তা করো না, যে বোরাকটা সবচাইতে মোহব্বতের কান্না কাঁদছে তুমি ওই বোরাকটাকে নিয়ে নাও। জিবরাইল আবার গিয়েছেন জান্নাতে, যেমন গিয়েছেন মা তাকিয়ে দেখছেন বাবা, যেমনই তাকিয়ে দেখছেন বাবা গো সবাই কাঁদছে, তবে একটা বোরাককে লক্ষ্য করে দেখছে বাবা, মনে হচ্ছে 2-3 মাস থেকে খাবার বন্ধ করে দিয়েছে। এত কেঁদেছে, এত কেঁদেছে, চোখের কোনাগুলাতে ঘা হয়ে গেছে। কেন জানেন বাবা? শুধু নবীকে পিঠে করার জন্য মনের আশা নিয়ে বসে আছে, আমি কাঁদবো তাহলে জিবরাইল আমাকে নিয়ে যাবে। বাবা গো কাঁদতে কাঁদতে বোরাকটা বলছে ও আল্লাহর ফারিস্তা আমার পেটে দানা নেই, পানি নেই, আমি কাঁদতে কাঁদতে আমার চোখের কোনাতে ঘা হয়ে গেছে, তুমি আমাকে নিয়ে চলো, ওই দোজাহানের বাদশা আমি পিঠে করে আল্লাহর কাছে নিয়ে যাব। জিবরাইল ওই বোরাকটাকে ধরেছেন। বাবা গো বলুন বেরাদার, ওই চোপায়া জানোয়ার একটা বোরাক পর্যন্ত চিনতে পারে এটা নবী। নবী যদি আমার পিঠে চেপে যায়, কেতাবের মধ্যে হাদিসের মধ্যে পাওয়া যায় নবীর পিঠ মোবারক যেখানে লেগে যায় সেখানে জাহান্নামের আগুন ছুঁইবে না, জাহান্নামের আগুন ধরবে না। বোরাক বলছেন আল্লাহ গো যদি নবী আমার পিঠে চেপে যায় তবে আমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ওই বোরাকটা আমার নবীকে পিঠে নেওয়ার জন্য কাঁদতেছিল। জিবরাইল বোরাকটার লাগামটা ধরেছে আর বলছে চলো চলো আমি তোমাকে নিয়ে যাব। যেমনই ওই বোরাকেরা বাবা গো ধরেছে, আর একটা বোরাক দৌড় দিয়ে দিয়ে চলে আসলো, হাঁটতে পারে না, জিবরাইলের সামনে এসে ঠাই করে পড়ে গেল। বাবা গো পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। ওই বোরাকটা যখন হুঁশ আসলো, বোরাক বলছেন ও আল্লাহর ফারিস্তা জিবরাইল আমার মনের আশা কি পূর্ণ হবে না? আমি কি নবীকে নিয়ে যেতে পারবো না? বাবা গো জিবরাইল চিন্তা করছেন আমি কোনটাকে নিয়ে যাব। তবে বেরাদার যে বোরাকটার চোখে পানি, যে বোরাকটার চোখ দিয়ে পানি ঝরে তার চোখের কোনাতে ঘা হয়েছিল, ওই বোরাকটাকে নিয়ে যাচ্ছেন বাবা। যেমনই যাচ্ছেন বাবা, তবে একটা কথা বলে দিই বেরাদার, ওই বোরাক সেকেন্ডে ঘন্টাতে কত জোরে চলতে পারে। বাবা গো কেতাবের মধ্যে পাওয়া যায় ওই বোরাকের চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় বোরাকের 1 ধাপ হয়। তাহলে বলুন বোরাকের চোখের দৃষ্টি যত দূর যাবে বোরাকের 1 ধাপ হবে। এবার বোরাকটা বলছেন ও গো জিবরাইল চলো আমাকে নিয়ে চলো। এবার জিবরাইল ওই বোরাকটাকে নিয়ে চলে আসছেন বাবা গো কোথায়? ওই যে উম্মেহানের গেটে। বাবা গো বাইরে বোরাকটাকে বেঁধে দিয়েছে না, আর জিবরাইল উম্মেহানের বাড়িতে ঢুকে গেছে। যেমনই দেখছেন আমার নবী চোখটাকে বন্ধ করে বিছানাতে আরাম করছেন। বাবা জিবরাইল ভাবছেন আল্লাহ গো নবী যদি বেয়াদব করি তাহলে জান্নাত পাওয়া যাবে না, নবী তো এখন ঘুমিয়ে আছে, নবীকে জাগাবো কেমন করে? নবীকে যদি ডেকে নি তবে নবী বেয়াদব হবে, আমার বেয়াদব হয়ে যাবে, নবী কষ্ট পেয়ে যাবে, নবীকে ডাকা যাবে না। জিবরাইল বলছেন আল্লাহ আপনার হাবিব যে শুয়ে আছে আপনার হাবিবকে জাগাবো কেমন করে? বাবা গো একটা বোরাক, একটা আল্লাহর ফারিস্তা জিবরাইল বলছেন যদি নবীকে ডাক দিই তবে
বেয়াদব হয়ে যাবে, কারণ ঘুমের চোটে ডাক দেওয়া যাবে না। নবী হচ্ছে রাহমাতুল্লিল আলামিন। বোরাক চিন্তা করছে নবীকে কেমন করে জাগাবো। আমার আল্লাহ বলছেন বোরাক তুমি চিন্তা করো না, নবীকে কেমন করে জাগাবে তোমাকে একটা আমি রাস্তা দেখিয়ে দিচ্ছি। বোরাক শুনো, তোমার ঠোঁটটাকে কি দিয়ে বানিয়েছিলাম? বললো কফুর দিয়া। বলছেন জিবরাইল তোমার ঠোঁট মোবারকা দিয়া আমার নবীর কদমে চুমা দিয়া দাও। তুমি আমার নবীর কদমে চুমা দাও, নবী ঠান্ডা পাবে, তখনই নবীর ঘুমটা ভেঙে যাবে। ও যুবক বন্ধুরা, যেমনই বলতে নাই বাবা, আল্লাহর ফারিস্তা জিবরাইল আমার নবীর কদমে চুমা দিয়ে দিলেন। আর যেমনই চুমা দিয়েছেন বাবা, জিবরাইল সাইডে চলে গেল। আমার নবীর চোখটা খুলে দেখছেন কেউ নাই। বাবা গো, আবার চোখটা বন্ধ করেছেন। আবার জিবরাইল এসে আবার চুমা দিয়ে সাইডে চলে গেল। আবার নবী দেখছেন কেউ নাই। এই করে করে 3 বার চুমা দিয়েছেন। নবী জেগে গেছেন। নবী বলছেন জিবরাইল তুমি একবার চুমা দিয়েছো, আমি বুঝে গেছিলাম। তুমি 3 বার চুমা কেন দিয়েছো? জিবরাইল একটা মারাত্মক কথা বলেছিলেন। ওগো আল্লাহর ফারিস্তা, আপনাকে একটা কথা বলে দিই, দুনিয়ার চিনিগুলা একই জায়গাতে মিশিয়ে দিয়া যতটা স্বাদ হইল না, আপনার কদমকে চুমা দিয়া তার থেকে বেশি স্বাদ পেয়ে গেছি। দুনিয়ার চিনিগুলাকে এক জায়গাতে করে যতটা স্বাদ হবে না, আপনার কদমে চুমা দিয়ে তার থেকে বেশি স্বাদ পেয়েছি। আমার নবী বলছেন জিবরাইল আচ্ছা বুঝলাম, আচ্ছা বলো তুমি কেন এসছো? জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার কেউ নাই তার আছে মহান আল্লাহ। নবী গো, আপনার কষ্ট দেখে আমার আল্লাহ থাকতে পারে না, তাই আপনি আমাকে পাঠিয়েছে, আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি বাইরে কারেন্টের গাড়ি রেখেছি, তাড়াতাড়ি চলুন। বাবা গো, আমার নবী মুস্তাফা বলে জিবরাইল একটু দাঁড়িয়ে যাও। আমার নবী ওযু করলেন। ওযু করার পর বাবা গো বিছানাখানা রেখে দিলেন, আর বাইরে থেকে শিকলিটা লাগিয়ে দিলেন। শিকলি বুঝলেন? শিকলি কি বলে ওটাকে? একটু বলেন কি বলে ওটাকে? হিঞ্জি, জিঞ্জির। হ্যাঁ ও আছে। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবা গো ওই জিঞ্জিরটা লাগিয়ে দিলেন। এই যে এখানে একটা মারাত্মক ঘটনা, হয়তো প্রত্যেক বক্তা এই ঘটনাটা বলে, তবে ভাই শুনুন, বলার স্টাইল সবারই আলাদা। আমার নবী ওযু করলেন, আর শিকলি কি বলে বিছানাটাকে রাখলেন, আর বাইরে থেকে জিঞ্জিরটাকে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পর বোরাকের পাশে গিয়ে আমার নবী দাঁড়িয়ে গেছে। তো জিবরাইলকে জিজ্ঞাসা করছেন, এ জিবরাইল, আমি তো বোরাকে যাব, তুমি কিসে যাবে? জিবরাইল একটু নিজের পাওয়ার দেখাচ্ছেন আমার নবীকে। কেমন করে? জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কারেন্টের গাড়ি লাগে না, তবে তুমি কিসে যাবে? বলছেন নবী গো, আমার 300 খানা পাখা একবার যদি হিলিয়া দিই, তবে কারেন্টের গাড়ির আগে আমার গাড়ি পৌঁছে যাবে। আমার নবী বলছেন জিবরাইল, তোমার পাওয়ার তুমি আমাকে দেখাচ্ছ, তবে আমার পাওয়ার তুমি দেখে নাও। আমার নবী বলছেন জিবরাইল, তোমার মতো 1000 জিবরাইলের পাখা যদি একই সঙ্গে সেট করে দেওয়া হয়, তবু এ মুস্তাফার গাড়ির সমান তোমার গাড়ি চলবে না। তোমার মতো 1000 জিবরিলের পাখা যদি একসাথে সেট হয়, তবু এ মুস্তাফার গাড়ির মতন চলবে না। তো জিবরাইল হাসতে হাসতে বলছেন নবী গো, আমি ভালো করেই জানি আপনার গাড়ির মতন পৃথিবীর কোনো গাড়ি নেই, তবে একটু আপনার জন্য, আপনার সাথে যাওয়ার জন্য আমাকে একটু অনুমতি দিয়েন। বলে ঠিক আছে চলো। তো আমার নবী পাক ওই বোরাকে চাপলেন বাবা গো। চেপে প্রথম গেলেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে গেলেন। সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। তারপরে কোথায় গেলেন? সিদরাতুল মুনতাহা। এবার সিদরাতুল মুনতাহাতে যেমনই যাওয়া, জিবরাইল চমকে দাঁড়িয়ে গেল। আমার নবী বলছে জিবরাইল চলো। বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার পাওয়ার শেষ।
কেমন কথা বলছেন নবী গো, আমি যদি এখান থেকে এক কদম আগে বাড়াই তবে আমার 300 খানা পাখা চলে ছারখার হয়ে যাবে। আমি আর যেতে পারবো না, আমার পাওয়ার শেষ। আমার নবী বলছেন জিবরাইল তাহলে আমার পাওয়ার শুনে নাও। বলছেন জিবরাইল শুনে নাও, তোমার পাওয়ার এখান থেকে শেষ। তবে জিবরাইল শুনে নাও, তোমার জন্য এটা নতুন রাস্তা হতে পারে, কিন্তু আমার জন্য এটা হলো পুরানা রাস্তা। তোমার জন্য নতুন রাস্তা, কিন্তু আমার জন্য পুরানা রাস্তা। তার মানে আমার নবী আরো আল্লাহ পাকের কাছে গিয়েছেন। বাবা গো একটু শর্টকাটে নিয়ে যায়, কারণ এই মিরাজের ঘটনা যদি বলা হয়, সুন্দরভাবে বলা হয়, তাহলে 3 দিন সময় লাগবে। তো 3 দিন সময় লাগবে শুধু এই ঘটনাটা বলতে। 3 দিনের জীবনী আমি মোটামুটি 30 মিনিটে শেষ করছি। দেখেন বেরাদার, এবার আমার নবী সিদরাতুল মুনতাহাতে জিবরাইল থেকে গেলেন। আমার নবী রফরফ বলে একটা জিনিসের নাম, সেই জিনিসটাতে চেপে আমার নবী চলে গেলেন কোথায়? আরশে মহল্লা। বাবা গো এবার আমার নবী, বাবা গো এখানে একটা ঘটনা আছে। আমার নবী যখন যাচ্ছেন তো জুতা খুলতে যাচ্ছেন, আমার আল্লাহ কি বলছেন? আমার আল্লাহ বলছেন নবী গো তোমাকে জুতা খুলতে হবে না, কারণ আমার আরশের চাইতে তোমার জুতার দাম বেশি আছে। আমার আরশের চাইতে তোমার জুতার দাম বেশি। নবী গো আপনি পড়ে চলে আসেন। আমার নবী গেলেন। কেউ বলে যে নবী ডাইরেক্ট আল্লাহ পাকের সঙ্গে কথা বলেনি, না, কিতাবে লিখছেন বাবা গো আমার নবী ডাইরেক্ট আল্লাহ পাকের সঙ্গে কথা বলেছেন। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী যে সেই দিন গেলেন, আমার আল্লাহ পাকের সঙ্গে কত কথা বলেছেন গো? আমার নবী পাক আমার আল্লাহ পাকের সঙ্গে 90,000 কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার কথা বলেছেন? জোরে বলুন কত হাজার? 90,000 কথা বলেছেন। তো আমার নবী আল্লাহ পাকের সঙ্গে 90,000 কথা বললেন। কথা বলে যখন আমার নবী চলে আসবেন, তো আমার আল্লাহ বলছেন নবী গো আচ্ছা তুমি যে আসলে তো আমার জন্য কি নিয়ে আসলেন? আমার আল্লাহ বলছেন নবীকে, তুমি যে এখানে আসলে তো আমার জন্য কি নিয়ে আসলেন? আমার নবী একটা মারাত্মক বলছেন কথা, বলছেন আল্লাহ গো আমি যে জিনিসটা নিয়ে এসেছি আপনার 8খানা জান্নাতে পাওয়া যাবে না। আমার আল্লাহ বলছেন আমার 8খানা জান্নাতে নাই তো কি নেই? সবই তো আছে। আচ্ছা কি নিয়ে এসো বলো? বলছেন আল্লাহ গো আমি যেই জিনিসটা নিয়ে এসেছি আপনার 8খানা জান্নাতে নাই। বললো কি? বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত। না আল্লাহ গো আপনার এই জিনিসটা 8খানা জান্নাতে নাই। আমার আল্লাহ বলছেন ঠিকই কথা, আমার 8খানা জান্নাতে এই জিনিসটা নাই। তবে আমার নবী বলছেন আল্লাহ রব্বুল আলামিন গো আমি তো আপনার জন্য এনেছি। তবে আল্লাহ আমি এখান থেকে যাব জমিনে, আমার উম্মতেরাকে বলবো যে আমি আল্লাহ পাকের সঙ্গে দেখা করে এসেছি। তো তারা তো জিজ্ঞেস করবে যে নবী গো আপনি তো এসছেন, তো আমাদের জন্য কি নিয়ে এসছেন? তখন আমি কি বলবো? আমার আল্লাহ বলছেন নবী গো যখন তুমি বলছো কিছু নিবে, তবে যাও যাও তোমার উম্মতদের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। কত ওয়াক্ত নামাজ? জোরে বলুন কয় ওয়াক্ত নামাজ? 50। আচ্ছা আমরা পড়ি কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। তো আমার নবী পাক ওই 50 ওয়াক্ত নামাজ নিয়ে কিন্তু চলে আসছেন। তো প্রথম আসমানে মুসা আলাইহিস তাসলিমের সঙ্গে দেখা। উনি বলছেন নবী গো আপনার উম্মতের জন্য কি নিয়ে যাচ্ছেন? বলে 50 ওয়াক্ত নামাজ। বলে হুজুর এ 50 ওয়াক্ত নামাজ জীবনে পড়তে পারবে না, একটু কিছু কমিয়ে নিয়ে আসেন না। আমার নবী গেলেন, আল্লাহ গো আপনি 50 ওয়াক্ত নামাজ দিলেন, এটা বেশি ভারী হয়ে যাবে, কিছু কমিয়ে দেন। কিছু কমানো যাবে না। আমার আল্লাহ বলছেন যাও আমি 5 ওয়াক্ত নামাজ মাইনাস করে দিলাম। আচ্ছা বলুন তো 50 থেকে 5 বাদ দিলে থাকলো কত? জোরে বলুন থাকলো কত? 45। এবার 45 ওয়াক্ত নিয়ে চলে আসছেন। আবার মুসা আলাইহিস সালাম বললেন নবী গো কত কমালেন? বলে 5 ওয়াক্ত মাইনাস। বলে হুজুর এই 45ও পড়তে পারবেন, আবার কিছু কমিয়ে নিয়ে আসেন। আমার নবী আবার গেলেন, আল্লাহ গো কিছু কমিয়ে দেন না। বলে যাও যখন বলছো আরো 5 ওয়াক্ত নামাজ মাইনাস করে দিলাম, 45 থেকে 5 বাদ দিলাম, থাকলো কত?
40। এই করে করে নবী 9 বার যাওয়া আসা করলেন। তো 9 বার যাওয়া আসা করলেন আর 5 ওয়াক্ত করে মাইনাস হইল। তো 9 5 কত হইল? 50 থেকে 45 মাইনাস হলো, থাকলো কত? 5 ওয়াক্ত নামাজ। বাবা গো, এবার 5 ওয়াক্ত নামাজ যখন নিয়ে আসবে, তোমার নবীর মনটা খারাপ। আমার আল্লাহ বলছেন, নবী গো তুমি মনটা খারাপ কেন করে আছো? নামাজ তো দিলাম, যাও। আমার নবী বলছেন, আল্লাহ গো কেন মন খারাপ করবো না? খরারই কথা। বলে কেন? বলছেন, আল্লাহ আমি যদি 50 ওয়াক্ত নামাজ নিয়ে যেতাম, আমার উম্মত উম্মতিরা পড়তো, তবে নেকি বেশি হইতো। এ 5 ওয়াক্ত নামাজ পড়ে বেশি নেকি হবে না। যদি 50 ওয়াক্ত পড়তো তো নেকি বেশি হতো, 5 ওয়াক্ত পড়লে তো বেশি হবে না। আমার আল্লাহ বলছেন, নবী গো আমি সব সহ্য করব, তোমার মনের কষ্ট আমি দেখতে পারবো না। আমার আল্লাহ বলছেন, নবী গো যাও, এমন কথা যখন তুমি তুলে ধরেছো, যাও যাও। তোমার উম্মত উম্মতিরা 50 ওয়াক্ত নামাজ পড়ে যতটা নেকি হইতো, এই 5 ওয়াক্ত নামাজ যদি পড়ালাই, তবে 50 ওয়াক্ত নেকির সমান আমি নেকি দানা দিয়ে দিব। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ পড়ে যতটা নেকি পেত, 5 ওয়াক্ত নামাজ যদি দিল থেকে প্রাণ থেকে পড়ে নেয়, আমি আল্লাহ ততটা নেকি দেব। বাবা গো, তাহলে বলুন তো, যদি 50 ওয়াক্ত নামাজ চলে আসতো, আমরা পড়তে পারতাম? জোরে বলুন, পড়তে পারতেন? जोहर में इधर उधर, असर में घसर फसर, मगरिब में सो गए भूल गए, अरे ईशा में सुआ तो फजर में नहीं उठा। আমাদের তো অবস্থা এরকম, জোহরে এদিক ওদিক করছি, আসরে ঘসর ফসর করছি, মাগরিবে ভুলে গেলাম, ঈশাতে ঘুমাইলাম, তো ফজরে উঠলাম না। তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। ইমাম সাহেব আর কত বলবে নামাজ পড়ো নামাজ পড়ো, তো কুত্তার দুম জীবনে সোজা হবে, টেঁড়াই থাকবে। একটা মৌলানা সাহেব বলছে যে কুত্তার দুমকে যে সোজা করবে 10,000 টাকা। একটা লোক বলে, ধুর, কুত্তার দুমকে সোজা করা কোনো বড় ব্যাপার হইলো? নিজের কুত্তাকে গাছের সঙ্গে বাইন্ধেছে আর আলিপুর থেকে 2 লিটার ডালদার তেল নিয়েছে। বিবিকে বলছে, বিবিরে মৌলানার কাছে 10,000 টাকা নিব, তুমি একবার মলো, আমি একবার মলছি। একবার বিবি বলছে, স্বামী বলছে, সারাদিন মইলেছে, সন্ধ্যার সময় ছেড়ে দেখছে ঘুর, সব সোজা হবে ভাই, কুত্তার দুম সোজা হবে না। সোজা করতে গেলে ওকে কাটতে হবে গলা সাথে। এই তো অবস্থা ভাই। বেরাদার ইসলাম বন্ধুগণ, বাবাজি জীবনে ভালো হবে না। এ বেরাদার, এই যে এখানে বসে আছেন আমার ভাই বাবাজি আজকে অনেক আছেন। আচ্ছা বলুন তো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, একটু ইশারা করে হাত তুলে দেখান তো ভাই। যারা নামাজ পড়ছেন হাত তুলেন। 1 2 3 4 5 6 7 20টে। আচ্ছা যারা পড়ে না তারা একটু হাত তুলো ভাই, তুলেন, কোনো ব্যাপার নাই, লজ্জার কোনো ব্যাপার নেই। পড়ি না মানে কি? পড়ি না মানে পড়ি না, হাত তুলতে কি আছে? 1 2 3 4 5 6 ওইটি সবটি পড়ছে, কেউ বাদ নাই। হায় রে হায়, কেমন করে হবে ভাই? তবে খালা, তোমরা নামাজ পড়তে বলছো, বিবিরা যদি ঠিক থাকে তবে স্বামীরা অবশ্যই নামাজি হবে। একটা জানেন, একটা সারাবি, যে লোকটা সারা জীবন সারাব পান করে, ও নেশা ছাড়া থাকতে পারে না। তো একটা নামাজি মেয়ের সঙ্গে বিয়ে করেছে, যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মেয়েটা জীবনে নামাজ কাজা করেনি, আর ওই মেয়েটার সঙ্গে ওই সারাবির বিয়ে হইল। তো যখন বিয়ে হইলো, শ্বশুর বাড়ি মেয়েটা গেল, রাত্রেবেলা স্বামীর কাছে থাকলো, বুঝা গেল যে এই সারাবি আর ভাত খাবো না। তো লোকজনকে ডাকতে হবে। তারপরের দিন বলছে, আজকে না কালকে লোকজনকে ডাকবো, বাড়ি চলে যাবো। এবার কি হয়েছে, তারপরের দিন মোটা বুদ্ধা একদম ফুল পেট খেয়ে চলে আইসা রাত 12টায় কইছে, ও বিবি দরওয়াজা খুলো, না হলে ভেঙে দিব। বুঝা গেল যদি দরজা খুলে দিই আজকে আধ মরা হইতে হবে। এই চিন্তা করছে, কেমন করব কেমন করব, দরজা খুলবো না। বলছো, স্বামী গো দরজা খুলবো না। বলে কেন? বলে সকালে মডল সর্দারকে ডাকবো, বিচার করব, তারপরে দরজা খুলবো।
তো স্বামী বারবার করে বলছে বিবি রে ঠান্ডার দিন মনটা ভালো করেন একটু দরজা খুলো না হলে জান গেল। তো বিবির দিলে ময়া চলে আসলো যে স্বামী বারবার যখন বলছে তো খুলেই দিই, না হলে তো মুশকিল হয়ে যাবে, স্বামীকে নারাজ করা যাবে না। যেমনই দরজা খুলেছে ওই মোটা বুদ্ধা বিবিকে এক লাত মারা বাইরে ফেল দিয়েছে আর ওই ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে। বিবি বলছে স্বামী দরজা খুলো। বলে তুই রাত 12টায় কুণ্ঠে গেছিলি কোহা, সকালে মডল সর্দার ডাকবো বিচার করবো তাহলে দরজা খুলবো। উল্টা চাপ। একটা বেটা যদি বাইরে থাকে কোনো যায় আসে না, একটা বেটি যদি রাত 12টায় এদিক ওদিক যাই অনেক সমস্যা হবে। বিবি চিন্তা করছে কোন ফাঁসনে ফাঁসলাম, স্বামী গো দরজা খুলো। বলে না দরজা খুলবো না। তো বিবি একটু চালাক ছিল, তো বলছে স্বামী গো দরজা খুলো না হলে পার্শ্বে ইনারা আছে জান দিয়ে দিব। বলে তুই মইরা যা কিন্তু খুলবো না। বিবি চিন্তা ভাবনা করলো কি করি, একটা বড় বলডার নিয়ে আর ধাপাং করে ফেলে দিয়েছে আর দরজার পার্শ্বে লুকিয়ে আছে। ই মোটা বুদ্ধা ভাবলো ই কি মইরা গেল নাকি রে, চেয়ার একটা জ্বালিয়ে দরজা খুইলে কুয়ার চারিধারে ঘুরছে দেখা যায় না। ই ভাবলো বিবি ডুবে গেছে আর দেখার নাই, সকালে বলবো কুণ্ঠে ভাগ গেছে। যেমনই চেয়ার একটা বন্ধ করে দরজা খুলছে ভিতর থেকে তালা মারা। বলছে কে আছে? বলে আমি আছি রে মিনসা। বলে মা তুই মরিস নি? বলে তোর লেগে মেশা আছে। এদিকে বিবিকে খুঁজছে, ওদিকে দরজাটা ঢুকে উ লাগিয়ে দিয়েছে। এবার বলে বিবিরে ভুল করেছি, যা করেছি দরজা খুলো। বলে আর খুলি? সকালবেলাতে বিচার হইবে, এবার খুলবো না। এই বারবার করছে জান দিয়ে দেবো, মরে যাবো, এ হবো ওহে, বলে দরজা খুলবো না। তখন বিবি একটা কথা বললেন, এ বিবি এ স্বামী গো দরজা খুলতে পারি, তবে একটা শর্ত আছে। ওই মোটা বুদ্ধা বললো শর্ত যা বলবে মাইনা লিব। বিবিকে বইলা ঘরে ঢুকতে হবে। বলে শর্ত কি আছে বলো? বলে স্বামী গো দরজা খুলতে পারি যদি কালকে থেকে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরজা খুলতে পারি যদি কালকে থেকে আমি শরাব পান করে ছেড়ে দেন। দরজা খুলতে পারি যদি আপনি কালকে থেকে সাচ্চা পাক্কা একটা মুসলমান হয়ে যান। বেরাদার বন্ধুরা, তবে ওই নামাজি বিবির কথা শুনে ওই জয় লোকটা সারা যতদিন পর্যন্ত ছিল একটা পাক্কা সাচ্চা নামাজি হয়েছিল। জোরে বলুন। তো আজকাল মা বহিনেরা হইলে কি বলবে? স্বামী গো দরজা খুলতে পারি যদি বড় বড় টিকলি আইনে দে। দরজা খুলতে পারি যদি বানারসি শাড়ি আইনে দে। এই তো অবস্থা ভাই বেরাদার বন্ধুগণ বাবাজি। তবে একটা কথা বলবো, মা গো স্বামীরে যদি নামাজ না পড়ে, মা একবার বলবেন, দুবার বলবেন, 3 বার বলবেন, দেখবেন অটোমেটিক নামাজ পড়বে। এই যুবকেরা কয়বার বলবে গো? ইমাম সাহেব তো প্রত্যেক জুমাতে বলে নামাজ পড়ো নামাজ পড়ো, কিন্তু ভাইরে যদি না শুনেন তাহলে কেউ তো আর জোর করে বলতে পারবে না। নামাজটা হবে আপনার জন্য। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, তবে আমার নবী কয় ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন বাবা? জোরে বলুন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তো প্রথম আমার আল্লাহ পাক কয় ওয়াক্ত নামাজ দিয়েছিল? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবী চলে আসছেন বাবা গো। তবে 5 ওয়াক্ত নামাজের জন্য আমি বলবো ভাই, আজকে তো শেষ রাত্রি, শেষ জীবনী, শেষ দোয়া, শেষ ফাতেহা। কালকে যদি প্যান্ডেল চান তবুও থাকবে না ভাই, এই মাওলানা থাকবে না। কালকে ফের কুণ্ঠে চিল্লাইতে হবে। কোথায় চিল্লাবো জানেন? আপনাদের এলাকাতে ওই যে কি বলে গোপালনগর, গোলাপগঞ্জের মাটিতে। কালকে ইনশাআল্লাহ আজিজ আবার 5 দিন থেকে শুরু করবো ওখানে। তবে ভাইরে 5 ওয়াক্ত নামাজের জন্য আমি 5টা খোদার বান্দার কাছে 1000 করে টাকা নেব ভাই। একটু হবেন গো? নামাজ ছাড়া কোনো উদ্ধার নাই আমাদের বাবা গো। তবে জানি আজকে নামাজের জন্য আমার নবী পাক আমার আল্লাহ পাকের কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ সেদিন নিয়ে এসেছেন। আর ওই নামাজটা আমরা বাবা গো আমাদের উপরে ফরজ করা হয়েছে, আমরা নামাজটা পড়ি 5 ওয়াক্ত নামাজ। তবে 5টা কোনো খোদার বান্দা 1000 করে টাকা একটু দিতে পারবেন ভাই? একটু কমিটি ভাইকে বলবো, দান তুলবো না, মাত্র আমি 5টা মিনিট বা 3টে মিনিট সময় নেব। একটু চটচট করে আমার মা বোনদের যা আছে লক্ষ্মীর ভান্ডারের টাকা বস্তা ভরে দিয়ে চলে যান। ইনশাআল্লাহুল আজিজ মন খুলে প্রাণ খুলে জীবনে শোনাবো খালা। একটু কমিটি ভাইকে বলবো একটু চলে যান, বড় বড় বস্তালি একটু ওদিকে চলে যান। আমার খালারাকে বলবো একটু তাড়াতাড়ি করে যা পারবেন 100, 200, 500, 5000, 10,000, 20,000 চলে দিয়ে দেন খালা। তবে বলবো বাবাকে আপনাদের মধ্যে একটা কোনো খোদার বান্দা নাই 1000টা টাকা দেনে বলা, একটা কোনো যোগ্য বেটা একটু হাত তুলুন তো ভাই। আছেন কেউ? 5 ওয়াক্ত নামাজ আজকে আমরা পেলাম, আমার নবী পাক নিয়ে আসলেন বাবা গো। তবে দুনিয়াতে আছি, আজ আছি কাল নেই।
দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, একটা কোনো খোদার বান্দা 1000টা টাকা কোন যোগ্য যোগ্য বেটা একটু দিতে পারবেন না ভাই? একটা কোনো ভাই চাচা যদি পারেন একটু হাত তুলুন এই পবিত্র সভাতে। 1000টা টাকা আছেন কেউ? জবরদস্ত নেব না ভাই, মন খুলে প্রাণ খুলে এই নবীর মাহফিলে 1000টা টাকা যদি দিতে পারেন ইনশাআল্লাহুল আজিজ, তার জন্য মন খুলে প্রাণ খুলে একটু দোয়া হবে ভাই। একটা কি হবে না? কোন যোগ্যময় যোগ্য বেটা দিতে পারবেন না ভাই? চায়ের দোকানে যাবেন, মিষ্টির দোকানে যাবেন, 10 20 50 100 200 500 চলে যাবে ভাই গো, তবে ওই টাকাটা কাজে আসবে না। কিন্তু এই যে পবিত্র সভাতে আপনি 5টা টাকা দেবেন, এই টাকাটাই আপনার সঙ্গের সাথী হবে। একটা কোনো বাবা 1000টা টাকা দেনেওয়ালা একজন কেউ নাই? একটা কোনো খোদার বান্দা হবে না যে নিজের মা ইন্তিকাল করেছে, মার জন্য আমি 1000টা টাকা পবিত্র সভাতে দান করলাম, একটু তার জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করবো ভাই। তবে মেহমানের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়। এখন আপনাদের জন্য আমি মেহমান ভাই, আজকে মন খুলে দোয়া করব। শেষ জীবনী শেষ রাত্রি একটা হবে না কেউ 1000 টাকা দেনেওয়ালা? একটা কোনো বাবা চাচা ভাই যদি পারেন, মাগো আপনাদের মধ্যে কোনো মা আছেন 1000টা টাকা দেনেওয়ালি খালা? একটু কষ্ট করে দিবেন।